ত্রিপুরা অ্যাফেয়ার্স অ্যান্ড ব্লক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও নমস্কার। আজকে আমরা খুব একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, মেনলি টিসিএস টিপিএসের জন্য। তো আমাদের সামনে টিসিএস টিপিএসের এক্সাম রয়েছে, তো সেটার প্রিপারেশান এখন আমরা কন্টিনিউ করব। কমিউনিটি ট্যাবে আমি একটা দিয়েছিলাম, ট্যাবের মধ্যে কোন এক্সামের প্রিপারেশান তোমাদের দরকার। তো বেশিরভাগই টিসিএস টিপিএসের জন্য বলেছে। তো আমরা এই যতদিনই পরীক্ষা রয়েছে আমাদের সামনে, যতদিন টাইম পাবো আমরা টিসিএস টিপিএসের কমপ্লিট প্রিপারেশান করব, ঠিক আছে। তো প্রিলিমিনারি এক্সাম হবে আমাদের প্রথমে, যেটা আমরা জানি 2.5 ঘন্টা টাইম থাকবে আমাদের, 200 মার্ক MCQ হবে। এটা হলো আমাদের যে টিপিএসসি প্রিলিমিনারি যে সিলেবাসটা। তো দেখো মার্ক ডিস্ট্রিবিউশনের যেটা রয়েছে, ইংলিশ কম্পোজিশন 30 মার্কস থাকবে, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে আমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স 30 মার্কস আসবে, ঠিক আছে। তারপর হিস্টোরি, মডার্ন ইন্ডিয়া এবং ন্যাশনাল মুভমেন্ট, ঠিক আছে। মডার্ন ইন্ডিয়া ন্যাশনাল মুভমেন্ট পড়লে হবে, এক্সট্রা কোনো বৈদিক পিরিয়ড, মিডিয়াল পিরিয়ড এগুলি পড়তে হবে না। হিস্টোরি থেকে 20 মার্ক আসবে। তাছাড়া আমাদের যে জিওগ্রাফি থেকে 20 মার্ক এবং 20 মার্ক জিওগ্রাফি, হিস্ট্রি, কালচারস অফ ত্রিপুরা থেকে আসবে 15 মার্কস, ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমি থেকে 25 মার্ক, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা আমি আলোচনা করবো। এবং জেনারেল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, নিউমেরিক্যাল অ্যাবিলিটি এগুলি রয়েছে। তো দেখো সবগুলি থেকে যে মার্কটা বেশি থাকে 30 মার্কস কম্পোজিশন, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে থেকে 30 মার্কস, আর এখানে 25 মার্কস। তো ইকোনমি পার্টটা আর ইন্ডিয়ান পলিটি পার্টটা সবার কাছে একটু কম থাকে নোটস, তো এটা আমি আজকে তোমাদের জন্য প্রিপেয়ার করাবো। ইকোনমি পার্টটা আমি আজকে MCQ এনেছি, যেগুলি ইম্পর্টেন্ট, বিভিন্ন বড় বড় এক্সামে এসেছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি। তো চলুন তাহলে আজকে স্টার্ট করি আজকের ইম্পর্টেন্ট যে ইকোনমি কোশ্চেন সেগুলি নিয়ে। তো আমরা থিওরি বেসিসও যে টপিক ওয়াইজ করব, আজকে খালি MCQ করাবো, ঠিক আছে। তো দেখুন, যদি তোমাদের নোটস লাগে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে TCS TPS এর, ওইখান থেকেও তোমরা নিতে পারো, কারণ এখানে ফুল প্রিপেয়ার করেছি আমি। আর এখন আজকে আমরা খালি পলিটি পার্টটা করবো, ঠিক আছে। তো পলিটির যে পার্টটা, প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে ফান্ডামেন্টালস অফ ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড প্ল্যানিং, এটাকে করব, তারপরে ধীরে ধীরে বাকি পার্টগুলি করব। তো চলুন তাহলে স্টার্ট করি আজকের প্রথম কোশ্চেন। যেটা আজকে প্রথম কোশ্চেন আমরা আলোচনা করবো সেটা হলো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ওয়াজ সেট আপ ইন, ঠিক আছে। তো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কত খ্রিস্টাব্দে সেট করা হয়েছে? 1948, 1950, 1951 নাকি 1952? তো মনে রাখবেন সেটা সেট আপ করা হয়েছিল 1952, ঠিক আছে। অপশান নাম্বার ডি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যেটা আমাদের মনে রাখতে হবে, ইকোনমিক প্ল্যানিং ইজ এ সাবজেক্ট। তো এটা দেখো অ্যাসিস্ট্যান্ট গ্রেড পরীক্ষাতে এসেছিল। ইকোনমিক প্ল্যানিং ইজ এ সাবজেক্ট ইন দ্য ইউনিয়ন লিস্ট নাকি স্টেট লিস্ট নাকি কনকারেন্ট লিস্ট নাকি আনস্পেসিফাইড ইন এনি স্পেশাল লিস্ট? তো ইকোনমিক প্ল্যানিং এটা কোন লিস্টের মধ্যে রয়েছে? তো আমরা সবাই জানি ইকোনমিক প্ল্যানিং সবসময়, ইকোনমিক প্ল্যানিংটা ইউনিয়ন লিস্টের মধ্যে থাকে, ঠিক আছে। তো এটা কনকারেন্টে নয়, এটা সেন্ট্রালের পাওয়ার। তো এটা অপশন নাম্বার এ হবে। নেক্সট যে কোশ্চেনটা পরীক্ষাতে এসেছে, দেখো এই কোশ্চেনটা NDA-তে এসেছিল। ফর ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিং অফ 5-year প্ল্যান দ্য গভর্নমেন্ট ডিপেন্ডস অন। তো আমরা সবাই জানি আমাদের যে পঞ্চমুখী পরিকল্পনা, যেটা আমরা 5-year প্ল্যান বলি, তো এটার মধ্যে এটা আমাদের SDG সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের মধ্যে পড়ে। তো এখানে যে কোশ্চেনটা রয়েছে, ফর ইন্টারন্যাশনাল ইন্টারনাল ফাইন্যান্সিং অফ 5-year প্ল্যান দ্য গভর্নমেন্ট ডিপেন্ডস অন, যে আমাদের ইন্টারনাল ফাইন্যান্সিং 5-year প্ল্যানের মধ্যে গভর্নমেন্ট ডিপেন্ড করে কোনটার উপর? ট্যাক্সেশন অনলি নাকি ট্যাক্সেশন অ্যান্ড পাবলিক বোরোয়িং নাকি পাবলিক বোরোয়িং অ্যান্ড ডিফিসিট ফাইন্যান্সিং নাকি ট্যাক্সেশন, পাবলিক বোরোয়িং অ্যান্ড ডিফিসিট ফাইন্যান্সিং? তো কোনটা হবে সঠিক উত্তর? এটা হলো মেন কথা। তো গভর্নমেন্ট মেনলি যেটা ইন্টারনাল ফাইন্যান্সের মধ্যে যে 5-year প্ল্যানের মধ্যে ডিপেন্ড থাকে সেটা হলো ট্যাক্সেশন প্ল্যানিং, ঠিক আছে, মানে ট্যাক্সেশন অনলি, মানে অপশন নাম্বার এ হবে। তো এটা হবে সঠিক উত্তর। নেক্সট যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, the National Development Council gets its administrative support from Planning Commission, Finance Commission, Administrative Reforms Commission নাকি সরকারিয়া কমিশন? তো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গেটস ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট, যেটা পায় সেটা কোথায় থেকে হবে? সেটা হলো অপশন নাম্বার এ, প্ল্যানিং কমিশন, ঠিক আছে। প্ল্যানিং কমিশন থেকে পাওয়া হয়। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দ্য 5-year plans of India intend to development the country industrially through, ঠিক আছে, industrially through the 5-year plans of intend to develop the country industrially through the public sector নাকি private sector নাকি public private joint and cooperative sector নাকি increasing collaboration with non
রেসিডেন্ট ইন্ডিয়ানস। তো কোনটা হবে সঠিক উত্তর, এটা আমাদের মনে রাখতে হবে। সেটা হলো দ্য পাবলিক প্রাইভেট জয়েন্ট অ্যান্ড কোঅপারেটিভ সেক্টর নিয়ে এটাই উপর ডিপেন্ড করে। তো কত হবে, অপশান নাম্বার সি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যেটা মনে রাখতে হবে, দ্য প্ল্যানিং কমিশন ইজ, তো প্ল্যানিং কমিশনটা এটা কি, এ মিনিস্ট্রি, এ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, অ্যান অ্যাডভাইজরি বডি, অ্যান অটোনোমাস কর্পোরেশন। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু সবগুলি ইকোনমির মধ্যে। তো প্ল্যানিং কমিশন কি, তো এটা আমাদের মনে রাখতে হবে। সেটা একটা কি, এটা হলো একটা অ্যান অ্যাডভাইজরি বডি। ঠিক আছে, অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। তো এটা আমাদের মনে রাখতে হবে, প্ল্যানিং কমিশন হলো একটা অ্যাডভাইজরি বডি। নেক্সট কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট TCS TPS এর জন্য, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট। এটা ভালো করে পড়তে হবে তোমাদের। প্ল্যানিং কমিশন ইজ এ কনস্টিটিউশনাল বডি, তো এটা তো একটু আগে বলে দিচ্ছি, এটা একটা অ্যাডভাইজরি বডি, তাহলে কনস্টিটিউশনাল বডি হবে না। তো দ্য প্রাইম মিনিস্টার ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন, ইয়েস, এটা তো সত্যি, প্রাইম মিনিস্টারই হলো চেয়ারম্যান প্ল্যানিং কমিশনের। তো এটা আমরা সবাই জানি। তো প্ল্যানিং কমিশন যেটা নীতি আয়োগ ছিল, সেটা নীতি আয়োগের একটা পরে এটা হয়েছিল। ঠিক আছে না, তো দ্য মিনিস্ট্রি অফ প্ল্যানিং ইজ অলওয়েজ ন্যাচারালি দ্য ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন, তো এটা হবে না। তো আরেকটা যেটা, দ্য ড্রাফট প্ল্যান ইজ প্রিপেয়ার্ড বাই দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, তো এটা না। তো এটার মধ্যে খালি সঠিক উত্তর হবে দ্য প্রাইম মিনিস্টার ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন। ঠিক আছে, তো অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। সেটা হলো দ্য প্রিন্সিপাল reason why national economic planning is still being pursued in spite of embracing a market economy since 1991 is that the vast quantity of capital already deployed in the public sector needs to be nurtured, naki the market economy is mainly confined to industry and commerce and central planning agriculture is necessary, it is constitutional requirement, naki 5-year plan can continue to provide a long-term perspective to the economy in the market friendly fashions। তো আমরা সবাই জানি যে 5-year প্ল্যানটা মেনলি একটা প্রোভাইড করা হয়েছে লং টার্ম একটা প্রসপেক্টিভের জন্য। তো এটাই মেন হবে যেটা মার্কেট ফ্রেন্ডলি ফ্যাশন। ঠিক আছে, তো এটা অপশন নাম্বার ডি হবে মেনলি সঠিক উত্তর। ঠিক আছে, তো এটা হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন যেটা, টেক অফ স্টেজ ইন অ্যান ইকোনমি মিনস, টেক অফ স্টেজ ইন অ্যান ইকোনমি, তো এটা কী বলা হয়? টেক অফ স্টেজ বলতে আমরা কী বুঝি ইকোনমির মধ্যে? স্টেডি গ্রোথ বিগিনস, নাকি ইকোনমি ইজ স্ট্যাগন্যান্ট, নাকি ইকোনমি ইজ অ্যাবাউট টু কলাপস, নাকি অল কন্ট্রোল আর রিমুভড। তো কোনটা হবে সঠিক উত্তর? এটা হলো মেন কথা এটার মধ্যে। ঠিক আছে, তো টেক অফ স্টেজ, এটা মিনিংটা আমরা সবসময় টেক অফ স্টেজ বলতে আমরা ইকোনমির মধ্যে বুঝি স্টেডি গ্রোথ বিগিনস। ঠিক আছে, তো এটা হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন যেটা আমাদের মনে রাখতে হবে, প্ল্যানিং ইন ইন্ডিয়া ডিপ্রাইভস ইটস অবজেক্টিভ ফ্রম ফান্ডামেন্টাল রাইটস, নাকি DPSP যেটা আমরা বলি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, নাকি ফান্ডামেন্টাল ডিউটিস, নাকি প্রিয়াম্বল। প্ল্যানিং ইন ইন্ডিয়া এটা ডিপ্রাইজ করা হয়েছে কোন অবজেক্টিভের মধ্যে, মানে এটা কোনটার মধ্যে, এটা কিসের পার্ট, কিসের অবজেক্টিভ? এটা কি ফান্ডামেন্টাল রাইটের, নাকি DPSPর, নাকি ফান্ডামেন্টাল ডিউটিস, নাকি প্রিয়াম্বল? তো এটা আমরা সবাই জানি এটা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, প্ল্যানিং ইন ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন যেটা, তো এটা অপশন নাম্বার হবে বি। নেক্সট কোশ্চেন যেটা, 70% অফ ওয়ার্কিং পপুলেশন অফ ইন্ডিয়া ইজ এঙ্গেজড ইন, তো এটা কী হবে সঠিক উত্তর? 70% অফ ওয়ার্কিং পপুলেশন কি, এটা কি পাবলিক সেক্টর পড়ে, নাকি প্রাইমারি সেক্টর, নাকি সেকেন্ডারি সেক্টর, নাকি টার্সিয়ারি সেক্টর? তো আমরা সবাই জানি এটা মেনলি প্রাইমারি সেক্টর। 70% অফ ওয়ার্কিং পপুলেশন অফ ইন্ডিয়া, তো আমাদের ভারতবর্ষে 70% যে ওয়ার্কিং পপুলেশন রয়েছে সেটা প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ে, মানে এটার মধ্যে এঙ্গেজড। তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট যেটা ইকোনমির মধ্যে ইম্পর্টেন্ট, ইকোনমিক সার্ভে ইজ পাবলিশড বাই মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, প্ল্যানিং কমিশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নাকি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট?
তো ইকোনমিক সার্ভে এটা ইজ পাবলিশড বাই, তো ইকোনমিক সার্ভে যেটা করা হয় এটা পাবলিশ করা হয় কার দ্বারা, সেটা আমরা সবাই জানি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স দ্বারা। তো এটা প্ল্যানিং কমিশন হবে না, তো এটা মনে রাখতে হবে, বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হবে না, এটা আমাদের মনে রাখতে হবে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স দ্বারা সার্ভে করা হয় ইকোনমিক সার্ভে। তো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আমাদের মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইকোনমিক্স? তো কাকে ফাদার অফ ইকোনমিক্স বলা হয়? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ট্যাটের মধ্যে আসে, আর আমাদের জিআরবিটির মধ্যে এরকম একটা কোশ্চেন এসেছিল। ম্যাক্স মুলার নাকি কার্ল মার্কস নাকি আদাম স্মিথ নাকি অ্যাডাম স্মিথ নাকি নান অফ দিস? তো অ্যাডাম স্মিথকে বলা হয় ফাদার অফ ইকোনমিক্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা স্টাক মার্ক দিয়ে রাখতে পারো, এটা কোনো না কোনো একটা এক্সামে আসবেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন যেটা, দ্য কনসেপ্ট অফ 5-year প্ল্যান ইন ইন্ডিয়া ওয়াজ ইন্ট্রোডিউসড বাই। তো 5-year প্ল্যান যেটা ইন্ট্রোডিউস করা হয়েছিল, এই কনসেপ্টটা কার দ্বারা? লর্ড মাউন্টব্যাটেন নাকি জওহরলাল নেহরু নাকি ইন্দিরা গান্ধী নাকি লাল বাহাদুর শাস্ত্রী? ঠিক আছে। তো এখন আমরা কিন্তু 5-year প্ল্যান এটা আমরা কি এর মধ্যে পাই? নীতি আয়োগের মধ্যে। তো এটা আমাদের মনে রাখতে হবে। তো আগে যেটা প্ল্যানিং কমিশন ছিল, তো এটা কি করা হয়েছিল, যে 5-year প্ল্যানটা ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করা হয়েছিল জওহরলাল নেহরু দ্বারা। ঠিক আছে, অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, বেসিকের মধ্যে যে কোশ্চেনগুলি আসে ইকোনমিক থেকে, এগুলি কমন কোশ্চেন। তো দ্য কনসেপ্ট অফ 5-year প্ল্যান ইন ইন্ডিয়া ওয়াজ ইন্ট্রোডিউসড বাই জওহরলাল নেহরু। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ইন্ডিয়া হ্যাজ সোশ্যালিস্টিক ইকোনমি নাকি গান্ধিয়ান ইকোনমি নাকি মিক্সড ইকোনমি নাকি ফ্রি ইকোনমি? এটা অনেকবার এসেছে বিভিন্ন এক্সামে, ত্রিপুরা গভর্নমেন্ট এক্সামে। তো মনে রাখবে ইন্ডিয়া হ্যাজ মিক্সড ইকোনমি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট যেটা, ইন্ডিয়া অপটেড ফর মিক্সড ইকোনমি ইন। ঠিক আছে, ইন্ডিয়া যে মিক্সড ইকোনমিটা এটা অ্যাডপ্ট করেছে কার থেকে? ফার্মিং অফ দ্য কনস্টিটিউশন নাকি সেকেন্ড 5-year প্ল্যান নাকি ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ 1948 নাকি নান অফ দ্য অ্যাবভ? তো মিক্সড ইকোনমিটা কিসের মধ্যে পড়ে সেটা আমাদের মনে রাখতে হবে, সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ 1948। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে, যেটা মিক্সড ইকোনমি। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মিক্সড ইকোনমি মিনস অ্যান ইকোনমি হোয়ার both agriculture and industry are equally promoted by the state, naki there is coexistence of public sector along with private sector, naki there is importance of small scale industries along with heavy industry, na economy is controlled by military as well as civilians rules. তো মিক্স ইকোনমির আমরা যে মিন্স ইকোনমি অ্যান্ড ইকোনমি হোয়ার দেয়ার ইজ কোএক্সিস্টেন্স, যেটা মিক্সড ইকোনমিটা কিসের মধ্যে এক্সিস্ট করে, সেটা হলো পাবলিক সেক্টর অ্যালং উইথ প্রাইভেট সেক্টর। ঠিক আছে, এটা দেয়ার ইজ এ কোএক্সিস্টেন্স অফ পাবলিক সেক্টর অ্যালং উইথ প্রাইভেট সেক্টর। ঠিক আছে, দুটোই হবে। তো এটা আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন, আমাদের মনে রাখতে হবে। এরকম যদি তোমাদের কোশ্চেন দেয়, এরকম কোশ্চেন আসে আমাদের TCS TPS এর মধ্যে। নেক্সট কোশ্চেন যেটা আমাদের মনে রাখতে হবে, ইন্ডিয়াস ইকোনমি প্ল্যানিং। ঠিক আছে, ইন্ডিয়াস ইকোনমি প্ল্যানিং যেটা ক্যান নট বি সেড টু বি। তো ক্যান নট বি সেড টু বি, এটা কি ইন্ডিকেটিভ নাকি ইম্পারেটিভ নাকি লিমিটেড নাকি ডেমোক্রেটিক? ঠিক আছে, তো আমরা সবাই জানি এটা হলো ইম্পারেটিভ। তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন যেটা আমাদের মনে রাখতে হবে, হুইচ অফ দ্য ফলোইং কুড বি সেড টু হ্যাভ প্রিভেন্টেড দ্য টিকেল ডাউন এফেক্টস ইন ইন্ডিয়ান ইকোনমি? ঠিক আছে, টিকেল ডাউন এফেক্টস ইন ইন্ডিয়ান ইকোনমি বলতে আমরা কোনটা জানি, কোনটা বুঝি? যেমন কুড বি সেড টু হ্যাভ প্রিভেন্টেড দ্য টিকেল ডাউন ইফেক্টিভস ইন ইন্ডিয়ান ইকোনমি, ইনক্রিজ ডিপেন্ডেন্স অফ এগ্রিকালচার অন পারচেস ইনপুট অ্যান্ড প্রাইভেটলি ম্যানেজড ইরিগেশন, নাকি মোর এমপ্লয়মেন্ট অফ লেবার বাই লার্জার ল্যান্ড হোল্ডিং ফার্মার্স, নাকি লোয়ার্ড পার্টিসিপেশন অফ উমেন ইন এগ্রিকালচার ওয়ার্কফোর্স ডিউ টু নিউ টেকনোলজি, নাকি ফেলিওর অফ দ্য গ্রিন রেভলিউশন? তো এখানে যে অপশানগুলি দেওয়া আছে সেগুলির মধ্যে কোনটা হবে এখানে তোমাদের বলতে হবে। তো কোনটা পরে যে টিকেল ডাউন এফেক্টস ইন ইন্ডিয়ান ইকোনমি, সেটা হবে কোনটা? এখানে যে অপশানগুলি রয়েছে সেখানের মধ্যে যেটা আমার মনে হয় যেটা মেনলি অ্যান্সার হবে, সঠিক উত্তর হবে ইনক্রিজড ডিপেন্ডস অফ এগ্রিকালচার অন পারচেজ ইনপুটস অ্যান্ড প্রাইভেটলি ম্যানেজড ইরিগেশন, এক নাম্বারটা। ঠিক আছে, তারপর লোয়ার্ড পার্টিসিপেশন অফ উমেন ইন এগ্রিকালচার ওয়ার্কফোর্স ডিউ টু নিউ টেকনোলজি। তো
তো এই দুটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটার মধ্যে যে সঠিক হবে তো এটা হবে তাহলে আমাদের যে 1 and 3 মানে অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন যেটা, হুইচ অফ দ্য ফলোইং আর নট কারেক্ট অ্যাসেসমেন্টস অফ দ্য ডিকেডস অফ ইন্ডিয়াস 5-year প্ল্যান। হুইচ অফ দ্য ফলোইং আর নট কারেক্ট, ঠিক আছে, কোনটা কারেক্ট নয়, আর কারেক্ট অ্যাসেসমেন্টস অফ দ্য ডিকেডস অফ দ্য ইন্ডিয়ান, ঠিক আছে, হুইচ আর নট। দেয়ার হ্যাজ বিন ভেরি লো ক্যাপিটাল ফরমেশন, নাকি গ্রো হ্যাজ ফেভার্ড দ্য বেটার অফ, নাকি প্রোডাকশন হ্যাজ ইনক্রিজড সাবস্টেন্সিয়ালি থ্রু অফেন ফলিং শর্ট অফ টার্গেটস, নাকি দ্য পাবলিক সেক্টর হ্যাজ কন্ট্রিবিউটেড নাথিং টু ইকোনমিক গ্রোথ। তো এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো এটা তো নট কারেক্ট অ্যাসেসমেন্ট, তো এটা তো হবেই না। পাবলিক সেক্টর অলওয়েজ ইকোনমিক গ্রোথের মধ্যে কন্ট্রিবিউট করে, ঠিক আছে না। তো আর দেয়ার হ্যাজ বিন ভেরি লো ক্যাপিটাল ফরমেশন, এটাও হবে না। তো এটা এই দুইটা ভুল লেখা আছে, ঠিক আছে। তাহলে 1 and 4 এই দুটা কারেক্ট অ্যাসেসমেন্ট নয়, বাকিগুলি ঠিক আছে, ঠিক আছে। তো আমাদের এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন। তো প্ল্যানিং কমিশনের যে ডেপুটি চেয়ারম্যান কে থাকে, প্রাইম মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার, নাকি কমার্স মিনিস্টার, কি নান অফ দ্য অ্যাবাভ। দেখো অনেকে বলতে পারে প্রাইম মিনিস্টার, কিন্তু এটা নয়। চেয়ারম্যান অফ দ্য যে ফাইন্যান্স কমিশনার, প্ল্যানিং কমিশনার চেয়ারম্যান যে প্রাইম মিনিস্টার থাকে, কিন্তু ডেপুটি চেয়ারম্যান যেটা ওটা কিন্তু যে কোনো কেউ হতে পারে, যেটা ক্যাবিনেট থেকে সিলেক্ট করা হয়। তো এটা মেনলি নান অফ দ্য অ্যাবাভ হবে, ঠিক আছে। তুমি ডাইরেক্টলি বলতে পারো না যে প্রাইম মিনিস্টার হবে, ঠিক আছে। তো এটার সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন যেটা আমাদের মনে রাখতে হবে, দ্য ডেপুটি চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন। তো ডেপুটি চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন কে ইজ দ্য প্রাইম মিনিস্টার, ইজ দ্য প্ল্যানিং মিনিস্টার, নাকি হোল দ্য র্যাঙ্ক অফ দ্য ক্যাবিনেট মিনিস্টার, নাকি ইজ অ্যান ইকোনমিস্ট অফ রিপোর্ট, ঠিক আছে। তো এটা আমি এখন অলরেডি বলে দিয়েছি। তো এটা কি হবে, হোল দ্য র্যাঙ্ক অফ ক্যাবিনেট মিনিস্টার, ঠিক আছে। যেখানে ক্যাবিনেট মিনিস্টারের মধ্যে যে র্যাঙ্ক করবে, সিলেক্টেড হবে, ওনাকে বানানো হয়। তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষাতে আসে। তো অনেকে এটা প্রাইম মিনিস্টার দিয়ে দেবে আর অ্যান্সারটা ভুল হয়ে যাবে তোমার। নেক্সট কোশ্চেন যেটা আমাদের মনে রাখতে হবে, হু ওয়াজ দ্য ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া। তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমাদের যে প্রথম ডেপুটি চেয়ারম্যান ছিল সেটা হলো কে, সেটা মনে রাখতে হবে, এটা শ্রী ভিটে কৃষ্ণা মুচারি, ঠিক আছে। ভিটে কৃষ্ণা মুচারি হলো আমাদের প্রথম ডেপুটি চেয়ারম্যান। তো এটা অনেকটি আমাদের মনে রাখা দরকার, সবগুলি কী কী ছিল আমাদের টোটাল। এটা তুমি পেয়ে যাবে যখন তুমি গুগলে সার্চ করবে, পেয়ে যাবে। দেখো এখানে আছে, দেখো এখানে কিন্তু লেখা আছে যে গুলজারিলাল নন্দ, ঠিক আছে, ডেপুটি চেয়ারম্যান। যদি গুলজারিলাল নন্দ থাকতো তাহলে এটা হবে সঠিক উত্তর, যে ডেপুটি চেয়ারম্যান। কিন্তু এই অপশানগুলির মধ্যে আমি আবার বলছি, আমাদের যে আমি এখানে যে অপশানগুলি আছে এখানে কিন্তু নেই অপশানে। এখানে বিটি কৃষ্ণমাচারী উনি আছেন অপশানের মধ্যে, তাই এটাই হবে আমাদের এখানে সঠিক উত্তর, ঠিক আছে, দ্য ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান, অপশান নাম্বার সি। কিন্তু যদি এই নামটা থাকতো গুলজারিলাল নন্দা, তাহলে এটা কিন্তু সঠিক উত্তর হতো, ঠিক আছে। তো এটা দেওয়া আছে গুগলের মধ্যে। তারপরে এখন লাস্ট অবধি যে ছিলেন, এটা আসে লাস্ট আমাদের যে ডেপুটি চেয়ারম্যান ছিলেন ছিল মনটেক সিং আলুওয়ালিয়া। তো মনটেক সিং আলুওয়ালিয়া হলেন লাস্ট আমাদের ডেপুটি চেয়ারম্যান, যেটা প্ল্যানিং কমিশনার। তারপরে সেটা নীতি আয়োগের হয়ে যায়, তার জন্য আর হয়নি কেউ, ঠিক আছে, আপডেট নেই। 2014 লাস্ট ছিল, তারপরে সেটার নাম চেঞ্জ হয়ে প্ল্যানিং কমিশনের নাম চেঞ্জ হয়ে সেটা কি হয়ে যায়, নীতি আয়োগ। তো এটা আমি তোমাদের একটু আগেও বলেছিলাম। তো এটি আমাদের মনে রাখতে হবে সবগুলির নাম, ঠিক আছে। তো একটু গুগলে সার্চ করলে পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন যেটা, দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া ওয়াজ সেট আপ ইন 1950, ইজ এ কনস্টিটিউশনাল বডি, ইজ এ অ্যাডভাইজারি বডি, নাকি ইজ এ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট। তো এটা আমি তোমাদের একটু আগে বলেছিলাম, এটা কী হবে সঠিক উত্তর। এখানে যে অপশানগুলি দেখো, আমরা সবাই জানি যে যেটার মধ্যে এর একটা অ্যাডভাইজারি বোর্ড, ঠিক আছে। তো এটা অপশান নাম্বার 3 তো হবে। তো অপশান নাম্বার 3 সবগুলিতেই রয়েছে, প্রথমটা বাদে। তো এটা জানি। তো আর এটা সেট আপ কবে করা হয়েছিল সেটা আমরা জানি 1950-তে, ঠিক আছে। তো এটা হবে, তো 1 and 3 হবে সঠিক উত্তর। এখানে আমাদের প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া ওয়াজ সেট আপ ইন 1950 ইজ অ্যান অ্যাডভাইজারি বডি, ঠিক আছে। তো অপশান নাম্বার এখানের মধ্যে সি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন যেটা আমাদের মনে রাখতে হবে, পুট ইন ক্রোনোলজিক্যাল অর্ডার, ঠিক আছে। ক্রোনোলজিক্যাল অর্ডারে তোমাদের সাজাতে হবে অপশানগুলির মধ্যে। দেখো, কনস্টিটিউশন অফ ন্যাশনাল প্ল্যানিং কমিটি বাই দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আন্ডার জওহরলাল নেহরু
এটা। তারপরে প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া বাই বিশ্বভারিয়া পাবলিশড, ঠিক আছে, বোম্বে প্ল্যান। তারপর সেটিং আপ দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। তো এটা ক্রোনোলজিক্যাল অর্ডারে তোমাদের সাজাতে হবে। তো কোনটা হবে সঠিক উত্তর সেটা হলো মেন কথা। এখানে সবগুলিই সঠিক, তো কোনটা আগে এসেছে কোনটা পরে এসেছে সেটা তোমাদের সাজাতে হবে। তো দেখো প্রথমে যেটা হয়েছিল, যে প্ল্যান কমিটি অফ ইন্ডিয়া এটা পাবলিশ করা হয়েছিল বিশ্বভারিয়া যে পাবলিশ করা হয়েছিল, ঠিক আছে। তো এটা 1 নম্বরে আসবে, তো এটা আসবে। তারপরে এটা একটা কনস্টিটিউশন অফ ন্যাশনাল প্ল্যানিং কমিটি বাই দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এটা জওহরলাল নেহরু করেছিলেন। তো এটা তারপরে আসবে ওই ঘটনাটা। তারপরে বোম্বে প্ল্যান হয়েছিল 3 নম্বরে। তারপর সেটিং আপ দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, তো এটা হবে সবাই লাস্টে। তো প্রথমে কি হয়েছিল, এটা পাবলিশ করা হয়েছিল প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া বাই বিশ্বভারিয়া পাবলিশ, ঠিক আছে। তো এটা দ্বারা প্রথম হয়েছিল। তারপর সেটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দ্বারা সেটা প্ল্যান করা হয়েছিল, এখানে জওহরলাল নেহরু ছিলেন, ঠিক আছে। তারপর এটা 2-1, তারপরে 3 বোম্বে প্ল্যান করা হয়েছিল, তারপর 4 সেট আপ অফ দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। তো এটা ছিল ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে কোনটা হবে তাহলে ডি নাম্বার। তো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন যেটা, মাইক্রো ইকোনমিক্স ইজ কনসার্নড উইথ বিহেভিয়ার অফ ইন্ডাস্ট্রিয়াল ডিসিশন মেকার্স নাকি দ্য লেভেল অফ এমপ্লয়মেন্ট, চেঞ্জেস ইন দ্য জেনারেল লেভেল অফ প্রাইসেস, ডিটারমিনেশন অফ প্রাইসেস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। তো এখানে কোনটি হবে এটার সাথে যুক্ত? মাইক্রো ইকোনমিক্স ইজ কনসার্নড উইথ বিহেভিয়ার অফ ইন্ডাস্ট্রিয়াল ডিসিশন মেকার্স, এটা ঠিক আছে। তাছাড়া রয়েছে যে এটা ডিটারমিনেশন অফ প্রাইসেস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, ঠিক আছে। তো এই দুটা জিনিস নিয়ে মাইক্রো ইকোনমিক্স যুক্ত, ঠিক আছে। তো মাইক্রো ইকোনমিক্স কনসার্নড উইথ দ্য বিহেভিয়ার অফ ইন্ডাস্ট্রিয়াল ডিসিশন মেকার্স অ্যান্ড ডিটারমিনেশন অফ প্রাইসেস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। তো অপশন নাম্বার ডি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন যেটা আমাদের মনে রাখতে হবে, এটাও একটা তোমাদের এরকম চুজ দ্য কারেক্ট অ্যান্সারের মধ্যে হবে। ইন্ডিকেটিভ প্ল্যানিং বিং পারসিউড ইন ইন্ডিয়া সিন্স দ্য 8th প্ল্যান aims at ensuring that, তো যে আমাদের প্ল্যানিংয়ের মধ্যে রয়েছে 8th প্ল্যান যেটা হয়েছে এম করা হয়েছিল, প্ল্যানিং মেকানিজম প্লেজ এ ফেসিলিটারি রোল নাকি প্ল্যানিং মেকানিজম ব্রিংস অ্যাবাউট এ ব্যালেন্স বিটুইন নিড অ্যান্ড সাপ্লাই নাকি প্ল্যানিং মেকানিজম কনসার্ন ইটসেলফ উইথ অপটিমা ইউটিলাইজেশন অফ রিসোর্সেস নাকি প্ল্যানিং কনসার্ন ইটসেলফ উইথ লাইং ডাউন ব্রড ডাইরেকশন ইন হুইচ দ্য ইকোনমি শুড মুভ। দেখো এই কোশ্চেনটা তখনই পারবে যখন তোমার সবগুলি প্ল্যান তোমার জানা থাকবে, ঠিক আছে না। তো এর জন্য এই থিওরিটাও তোমাদের পড়তে হবে। দেখো এখানের মধ্যে যে অপশানগুলি রয়েছে সেখানের মধ্যে সবগুলি আমাদের যে ইন্ডিকেটিভ প্ল্যানিং বিং পারসুড ইন ইন্ডিয়া সিন্স দ্য 8th প্ল্যান, সবগুলি মেইন এইম ছিল। দ্য প্ল্যানিং মেকানিজম প্লেস এ ফেসিলিটারি রোল, প্ল্যানিং মেকানিজম ব্রিংস অ্যাবাউট এ ব্যালেন্স বিটুইন নিড অ্যান্ড সাপ্লাই, ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, তারপরে ডাইরেকশন ইন হুইচ দ্য ইকোনমি মুভ, ঠিক আছে, লেইং ডাউন। তো এই সবগুলি হবে সঠিক উত্তর, ঠিক আছে, 1, 2, 3, 4। তো অপশান নাম্বার আমাদের এখানে যে সি, এটা হবে সঠিক উত্তর, ঠিক আছে। এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন যেটা আমাদের, সেটাও একটা এরকম, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট দেওয়া হয়েছে। দ্য হাইয়েস্ট ডিসিশন বডি ফর প্ল্যানিং ইন ইন্ডিয়া ইজ দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া, ঠিক আছে। তারপর লেগেছে দ্য সেক্রেটারি অফ দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া ইজ অলসো দ্য সেক্রেটারি অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। দ্য কনস্টিটিউশন includes economy and social planning in the constitution list 7 শিডিউল অফ দ্য কনস্টিটিউশন ইন ইন্ডিয়া, ঠিক আছে। তো এগুলির মধ্যে কোনটা হবে সঠিক উত্তর, ঠিক আছে। তো দেখো হাইয়েস্ট ডিসিশন বডি এটা প্ল্যানিং কমিশন নয়, তো এটা প্রথম নাম্বারটা তো হবেই না, এটা একটা ইমিতান, ঠিক আছে। দ্য সেক্রেটারি অফ দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া ইজ অলসো দ্য সেক্রেটারি অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ঠিক আছে। তো এটা হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে, অপশান নাম্বার 2। তো অপশান অনলি 2 হবে সঠিক উত্তর। তো এটা আমাদের মানতে হবে যে কারেক্ট অ্যান্সার হলো 2। তো এখানে যে অপশানগুলি রয়েছে সেগুলির মধ্যে এটা হবে অপশান 2 অনলি। নেক্সট কোশ্চেন যেটা আমাদের মানতে হবে সেটা হলো দ্য বেসিক অবজেক্টিভ অফ ইন্ডিয়ান প্ল্যানিংয়ার, ঠিক আছে। টপ 30 করাবো, বেশি করাবো না, ঠিক আছে, কারণ অনেকগুলি কোশ্চেন আমরা ধীরে ধীরে কমপ্লিট করবো, সবগুলি একদিনে শেষ হবে না। আর তোমাদের মেটেরিয়ালস লাগলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে ডাউনলোড করে পড়তে পারবে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে। দ্য বেসিক অবজেক্টিভ অফ ইন্ডিয়ান প্ল্যানিংয়ার, তো
তো বেসিক অবজেক্টিভ কী ছিল ইন্ডিয়ান প্ল্যানিংয়ের? তো ইকোনমিক গ্রোথ করা, সেলফ রিলিয়েন্স করা, এমপ্লয়মেন্ট জেনারেশন করা, পপুলেশন গ্রোথ। তো দেখো সবগুলি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো যে এটা একটা বেসিক অবজেক্টিভ ছিল ইন্ডিয়ান প্ল্যানিংয়ের, ইকোনমিক গ্রোথ, সেলফ রিলিয়েন্স, এমপ্লয়মেন্ট জেনারেশন এবং পপুলেশন গ্রোথ। তো অপশান নাম্বার 1, 2, 3, 4 যেটার মধ্যে আছে যে পপুলেশন গ্রোথ তো হবে না, এখানে কিন্তু এটা ভুল দেওয়া আছে, আমি দেখিনি এটা। পপুলেশন সেটাকে গ্রোথ করা না, ঠিক আছে, এটাকে যে পপুলেশন যে গ্রোথের মধ্যে হবে না, ঠিক আছে। তো এটা আমরা গ্রোথ কেন করবো, অলরেডি আমাদের পপুলেশন অনেক, ঠিক আছে না। তো এটা মেনটেন করা বা কীভাবে কমানো যায় সেটা। তো অপশান নাম্বার 1, 2, 3 হবে ইকোনমিক গ্রোথ, সেলফ রিলিয়েন্স, এমপ্লয়মেন্ট জেনারেশন, ঠিক আছে, এই তিনটা হবে সঠিক উত্তর, ঠিক আছে। তো বি হবে 1, 2, 3, ঠিক আছে। 4 কিন্তু হবে না, এটা আমি দেখিনি ঠিক করে। তো 1, 2, 3 হবে সঠিক উত্তর। তো এটা ছিল আমাদের অপশান কোশ্চেন নাম্বার 29। 30 নাম্বার কোশ্চেনটা তোমাদের জন্য রয়ে গেল, তোমরা এটা অ্যান্সার দেবে, দেখি কি পারে, না পারলে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। An underdeveloped economy is generally characterized by low per capita income, low rate of capital income formation, নাকি low dependency figure, নাকি working force largely in the টেরিটরি সেক্টর, ঠিক আছে। তো যে এন আনডেভেলপড ইকোনমি ইজ জেনারেলি ক্যারেক্টারিজড, তো কোনটাকে আমরা আনডেভেলপড ইকোনমির মধ্যে ক্যারেক্টারাইজড করতে পারি? লো পার ক্যাপিটা ইনকাম, নাকি লো রেট অফ ক্যাপিটাল ফর্মেশন, নাকি লো ডিপেন্ডেন্সি ফিগার, নাকি ওয়ার্কিং ফোর্স লার্জলি ইন দ্য টেরিটরি সেক্টর। তো এখানে যে অপশানগুলি রয়েছে এটার মধ্যে তোমরা বলবে 1, 2 হবে, নাকি 2, 3 হবে, নাকি 3, 4 হবে, নাকি 1, 4 হবে। তো যদি 1, 2 হয় মানে যদি কি বলতে পারো লো পার ক্যাপিটা ইনকাম এটা হবে, আর লো রেট অফ ক্যাপিটাল ফরমেশন এই দুইটা হবে, নাকি বাকিটি হবে, তোমরা বলবে, না পারলে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আলোচনা করব। তো এটা তোমাদের জন্য একটা কোশ্চেন রয়ে গেল, দেখি কি পারে, ঠিক আছে। তো আবার বলছি, এন আন্ডার ডেভেলপড ইকোনমি, ঠিক আছে, আন্ডার ডেভেলপড ইকোনমি ইজ জেনারেলি ক্যারেক্টারাইজড বাই, ঠিক আছে। তো এন আন্ডার ডেভেলপড ইকোনমি ইজ জেনারেলি ক্যারেক্টারাইজড বাই কি, কোনটাকে আমরা আন্ডার ডেভেলপমেন্ট ইকোনমিকের মধ্যে ক্যারেক্টারাইজ করতে পারি জেনারেলি? লো পার ক্যাপিটা ইনকাম, লো রেট অফ ক্যাপিটাল ফর্মেশন, নাকি লো ডিপেন্ডেন্সি ফিগার, নাকি ওয়ার্কিং ফোর্স লার্জলি ইন দ্য টেরিটরি সেক্টর। অপশান 1, 2, অপশান 2, 3, নাকি 3, 4, নাকি 1, 4, ঠিক আছে। তোমরা বলবে কমেন্ট বক্সে। তোমাদের যদি কোনো মেটেরিয়াল লাগে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করতে পড়তে পারো। তোমাদের যদি প্রিলিমস এবং মেন্সের নোট দরকার হয়, টিপিএসসি, টিসিএস টিপিএসের, টিপিএসসি কম্বাইনের মেন্সের, তাছাড়া যে আমাদের রেলওয়ে এক্সাম হবে, স্পেশাল এক্সিকিউটিভের বলো, জেল ওয়ার্ডের এক্সাম, তো এগুলি যদি তোমাদের নোটস লাগছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে পড়তে পারবে। আর যদি তোমাদের কোনো ইনকোয়ারি থাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবে, আর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওখান থেকেও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে, ঠিক আছে। তো এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, নমস্কার।